আমি এখন দাঁড়িয়ে আছি লবণং সাগরের পাড়ে। দেখেন এখন খাল হয়ে গেছে। এটার অনেক ইতিহাস আছে। চলুন আজকে ভিডিওতে আমরা সেই ইতিহাস জানবো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটি ইতিহাস বলবো। আপনি দেখতে পাচ্ছেন একটি খাল। খালের নাম হচ্ছে স্থানীয়ভাবে পাথার, তবে এটি এই এলাকায় প্রচলিত আছে এটা লবলঙ্গ সাগর নামে। কারণ একটা সময় নাকি এটা অনেক বড় নদীর মতো ছিল। স্থানীয়ভাবে তাকে লবলঙ্গ সাগর বলা হতো, যেটি বালুকার ক্ষীর নদী থেকে উৎপত্তি হয়ে তুরাগ নদীতে মিশেছে। একটা সময় নাকি এখানে মানে কথিক আছে আর কি, আমরা একটু দেখিনি, শুনেছি আর কি, এখানে প্রচুর জল ছিল এবং পালতোলা নৌকা পর্যন্ত এখানে নাকি চলতো, এরকম শোনা যায় আর কি। মানে আমরা শুনেছি কথিক আছে স্থানীয়ভাবে এখানে অনেক মানুষ মুরব্বীগণ বলতেন যে এই নদী নাকি একসময় সাগরের মতো ছিল, মানে খুব গভীর ছিল এবং খুব জল ছিল। দেখেন কত প্রশস্ত, কত দূর। এপাশে বাউন্ডারি করা, এপাশেও এতটুকু জায়গা আছে। খালটি এখন মারা গেছে, নাই। আমরা শুনেছি ছোটবেলায় যে মুরব্বী বলতো ওই যে ওইখানে দেখেন ফ্যাক্টরি, ঠিক ওইখানে নাকি, মানে কথিক আছে, এটা সত্য কিনা জানি না, সোনার নাও পবনে বৈঠা, মানে একটি নৌকা ছিল সোনার এবং হীরার একটি বৈঠা ছিল, যেখানে ওইখানে নাকি ডুবেছে শুনলাম, শুনেছি আর কি, মুরব্বীর শুনতাম আর কি। আদৌ সত্য মিথ্যা জানি না, সত্য কিনা সেটাও জানি না। আমরা স্থানীয়ভাবে আর কি আমরা জানি, শুনি যে এই খাল এক সময় অনেক বড় ছিল। ওই যখন ওই সোনা নাও পবনে বৈঠা ওখানে ডুবছিল, তখন এই খালটি মারা গেছে, নদীটি মারা গেছে। মানে ওইটা নাকি ডুবার সাথে সাথেই ওইটা নাকি ওই নদীর গতিপথ বন্ধ হয়ে যায়। কারণ ওইটা নাকি নদীর মুখ ছিল, যেটা নিচে সুড়ঙ্গ ছিল অনেক, সেটার মুখে নাকি ওই সোনা নাও পবনে বইটা ডুবেছে। যার পরবর্তীতে আর কি আর এই নদীটি আর ওইভাবে আর কি হয়নি, আস্তে আস্তে নদীটি মারা গেছে, এরকম শুনি আর কি। জানি না তো সত্য কিনা, তবে খুব কষ্ট লাগে যে এই নদীতে এক সময় নৌকা চলতো। আমরা ছোটবেলায় এখানে মাছ ধরতাম, তখন খাল ছিল, তখন আর নদী ছিল না, এরকম খাল। এই খালে মাছ ধরতাম, প্রচুর মাছ ছিল। এখন আর মাছ নেই, দেখেন কত ময়লা পানি। অনেক মাছ ছিল, এখন তো এখানে আসলে পশু পাখিও আসে না, সাপ ব্যাঙ কুইসা, মানে কোনো কিছু নাই। কষ্ট লাগে এটা দেখে যে কিভাবে নগরায়নের ফলে এই খালটি মারা গেল। নাই, খাল বলতে নাই। কোথায় লবলঙ্গ সাগর আর কোথায় এখন তার অবশিষ্ট কিছুই নাই। খুব কষ্ট লাগে।